আমাদের সমাজে কিছু লোক বলে, আরে পীরের দরবারে যাও কেন? পীর মানা তো শিরকি, পীর মানা তো বিদআতি। আমি বলবো তুই শিরক বুঝিস না, আমি বলবো তুই বিদআত বুঝিস না। আমি বলবো তোর মাথার মধ্যে জ্ঞান নাই, সব কবর দিয়ে ভরা। তুই যদি খুঁজতে যাস কোন উস্তাদের, তোর উস্তাদেই তো তোর পীর রে বাবা। তুই কেন পীর মানা বিদআত বললি? বল, যারা পীরের নামে পীরের নামে ভণ্ডামি করে তারা হলো, তাদেরকে মানা কুরআন হাদিসের জায়েজ নাই। আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলতে গিয়ে তুই খারাপদেরকেও বাতিল করে দিলি, ভালোদেরকেও বাতিল করে দিলি। তাহলে তুই কিসের মুসলমান? যারা তোকে হাত পা ধরে তোর বংশকে মুসলমান বানাইলো, তোর দাদাকে মুসলমান বানাইলো, তোর দাদার দাদাকে মুসলমান বানাইলো, তোর নানার নানাকে মুসলমান বানাইলো, তোর পিতার পিতাকে মুসলমান বানাইলো, তোর মাতার মাতাকে মুসলমান বানাইলো। তাদেরকে বলিস পীর মানা জায়েজ নাই, কোরআনে নাই, হাদিসে নাই। তুই খুঁজে পাস না, তুই কানা, তুই অন্ধ, তুই তোর কানে থাকিও তুই কানে শুনিস না। সেই জন্যই তুই আজকে পীর মানা বিদআত বলিস, শিরক বলিস। আজকে দেখ, তাকিয়ে দেখ, কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত করেছেন, ইরশাদ করেছেন, বলে দিয়েছেন পীরদের কথা, ওলিদের কথা। আর তুই কোন মুসলমান হলে? তুই কার কাছ থেকে মুসলমান হলি? মুসলমান হয়ে ডলারের কাছে বিক্রি হয়ে গেলি যে তুই বললি পীর মানা বিদআত শিরক। আরে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কেউ যদি কোরআন হাদিস দিয়ে পীর মানা বিদআত শিরক যদি প্রমাণ করতে পারে, ওরে কেউ যদি পীর মানা বিদআত শিরক প্রমাণ করতে পারে, তাহলে যখন থেকে প্রমাণ করবি তখন থেকে আমি জামালউদ্দিন সিদ্দিক পীর মানা ছেড়ে দেব। তোর কাছে দলিল নাই, তুই মানুষকে বোকা বানাস, তুই দলিল না দিয়ে ভকাস মেরে, তুই মানুষকে অন্ধের মতন কথা বলে তুই মানুষকে গুমরাহ করে দেস, তুই মানুষদেরকে তুই গুমরাহ করে দেস। তুই ওলি আল্লাহর কাছ থেকে মানুষদেরকে, মুসলমানদেরকে ছিনিয়ে নেস। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাকে পাইতে চাইলে ওসিলা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে পাইতে চাইলে ওসিলা দাও। আমরা যখন গাউস কুতুবের ওসিলা দেশ, তুই বলে মাজারে দেশ শিরক করে, মাজারে দেশ সিজদা দেয়। তুই এসব বলে বলে মানুষকে ওলি আল্লাহর কাছ থেকে দূরে সরাস। আরে প্রমাণ করে দেখা, তোর কোন দরবারে, কোন পীর রওজাতে কোন পীরটা শিরক করে, কোন মুরিদ শিরক করে? তুই যদি প্রমাণ করতে পারিস তাহলে আজ থেকে আমি পীর মানা ছেড়ে দেব।